আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা ইংরেজি বইয়ের ৩১ পৃষ্ঠার চতুর্থ ধাপের প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের কিছু শব্দ নিয়ে আলোচনা করছি। আপনারা সকলে খেয়াল করুন। আমরা প্রথমে কয়েকটি বর্ণর ফনিক সাউন্ডটি দেখে নিতে চাচ্ছি। আপনারা আমার সঙ্গে একটু উচ্চস্বরে বলবেন। এই আ ওয়াইয়া আল্লা জিডা আসা ভিভা এফা এফা ভিভা। মাশাআল্লাহ, খুবই ভালো। এবার আমরা একত্রে দুটি বর্ণের উচ্চারণ একত্রে করব। এ আর ওয়াই, এ আর ওয়াই এই দুটি বর্ণকে একত্র করলে হবে এই। বলেন তো কি হবে? এ আর ওয়াই দুটি বর্ণকে কি হবে বলেন? আমরা এ কে কি বলি? এই বলে পড়ি না? একে কি বলে পড়ি? এই, বি, সি এভাবে পড়ি। এই এর সঙ্গে যখন ওয়াইয়ের ইয়া যুক্ত হবে তখন এই দুটি উচ্চারণ হবে কি বলো? সবাই বলো। এই কি হবে বলো? কি হবে বলো? আবার বলো। এই এই এই। এবার মজার বিষয় হচ্ছে আমরা এখন যত শব্দ পাবো তত শব্দ আমরা বলতে পারবো। খুব ভালো, খেয়াল করি। আল্লাহ আল্লাহ, এই লা আর এই ওয়াই যুক্ত করলে এই যুক্ত হচ্ছে, তাই না? আর আল্লাহ আর এই কি হবে বলো তো? লেইলা, এই কি হবে? তাহলে যদি বলি ডি ডা 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 ডা, এই কি হবে? আসা সা, এই কি হবে? ভিভা ভা, এই কি হবে? এফা ফা, আর এই কি হবে? ফেই ফা, এই কি হবে? ফেই। এগেইন রিপিট আফটার মি। এবার আমার সঙ্গে বলো। আমি শুধু টাচ করবো, তোমরা জোরে জোরে বলবা, ভেঙে ভেঙে। আগে ফনিক সাউন্ড বলো। লা সাউন্ড। তারপরে এটা কি? একসাথে এটা বলো। দা, এটা একত্রে এটা এটা একত্রে। সবাই একটু জোরে বলো। এটা হ্যাঁ, এটা একত্রে এইটা। দুটির মধ্যে পার্থক্য আছে না? একটা ঠোঁট দিয়ে ভি ফা, আর একটা এভাবে ফা ফা, এই একত্রে। এবার শুধু পার্থক্য করার দরকার নাই, শুধু শব্দটির উচ্চারণ করো। খুব দ্রুত বলবা সবাই।